কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলীর পায়ের ব্যথাটা কমেনি, ফিজিওথেরাপিস্ট আসেনি, সেই জন্য অনিকেত শ্যামলীকে নিয়ে ওর ঘরে গেছে। সেখানে ওর পায়ের ফিজিওথেরাপি করে দেওয়ার চেষ্টা করছে। শ্যামলী অপ্রস্তুতে পড়ে গেছে, স্যারকে কিছুতেই পায়ে হাত দিতে দেবে না, অস্বস্তি হচ্ছে, বারবার হাতটা ধরে প্রণাম করছে, কিন্তু অনিকেত শুনবে না। বলছে, আমি কি এতটাই পর হয়ে গেছি যে আপনি আমাকে মেসেজটা করতে দিচ্ছেন না? তখন ও বাধ্য হয়েছে মেসেজ করতে দিতে। ওদিকে রোহিণী আর মন্দার ব্যাংকে ডাকাতি করতে গেছে। সেখানে নকল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে রোহিণী। মন্দার আগে থেকেই দেখে নিয়েছিল কোথায় ক্যাশ আছে, এমনকি লকারটাও জেনে নিয়েছিল রোহিণী। লোকদেরকে বসিয়ে দিয়েছে মাটিতে, হাত তুলে ওরা বসে আছে। একটা বাচ্চা ছেলে বলেছিল এটা নকল বন্দুক, কিন্তু ওরা ভয় দেখিয়েছে, মন্দার ফায়ার করেছে, ওরা ভয় পেয়ে গেছে। একজন পুলিশকে খবর দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি রোহিণী। এদিকে মন্দার লকারে চলে গেছে, সেখানে কিছু মানুষ ছিল, তাদেরকে বসিয়ে দিয়েছে, দিয়ে নিজে সমস্ত গয়নাগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। এমনকি পাশে যে লকারগুলো ছিল তার চাবি তো ওদের কাছে ছিল না, তাই ড্রিল মেশিন নিয়ে গেছে, ড্রিল করে অনেক গয়না পেয়েছে, সেগুলোও একটা ব্যাগের মধ্যে ভরেছে, ভরে বাইরে চলে এসছে। এদিকে পুলিশও আসছে, ব্যাংক ডাকাতি হচ্ছে শুনেছে, তাড়াতাড়ি যেতে বলছে। সমস্ত নেওয়া হয়ে গেল, ব্যাগ ভর্তি গয়না, কিছু টাকা পয়সা সব নিয়ে বেরিয়ে এসছে। যখন মন্দার, রোহিণী বলল হয়ে গেছে, বলল হ্যাঁ হয়ে গেছে। সেই সময় একটা সিকিউরিটি গার্ডকে বলেছে ওঠো, ওকে এক জায়গায় বসিয়ে দিয়েছে, বসিয়ে গয়নার ব্যাগটা ওর হাতে ধরিয়ে দিয়েছে। তারপর টাকাগুলো ওখানে রেখে দিয়েছে। কিছু টাকা নিজের কাছে রেখেছিল নেবে বলে মন্দার, কিন্তু রোহিণী ওকে নিতে দেয়নি, সমস্তগুলোই সিকিউরিটির হাতে দিয়েছে। এমনকি ওদের হাতে একটা কাগজ ছিল যার মধ্যে লেখা ছিল যে ধরতে পারলে আমাকে ধরো, লিখে দিয়েছে, লিখে সেইটা মুখে লাগিয়ে দিয়েছে। তারপরে ওখান থেকে চলে গেছে। ওখান থেকে দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে একেবারে পুলিশের গাড়ির সামনে এসে পড়েছে। পুলিশ বলছে কী ব্যাপার, আপনারা দৌড়চ্ছেন কেন? তখন বলল যে একটু তাড়া ছিল তাই দৌড়চ্ছি। এদিকে দেখছে বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, এরা এত জোরে জোরে দৌড়চ্ছে। তখন বলল যে সাবধানে যাবেন, এরমভাবে রাস্তায় দৌড়বেন না, তখন পুলিশের দোষ হয়। ওদেরকে দৌড়ে চলে যেতে দেখলো। এদিকে ওদের বয়স হয়েছে, পুলিশ আর এদিকে মন দিল না, ওদিকে ডাকাতি হচ্ছে। ব্যাংকে চলে গেছে, সেখানে গিয়ে দেখছে সকলে জমা হয়েছে এক জায়গায়। তারপর বলেছে কি ব্যাপার, ডাকাত কই? তখন এরা বলল যে আমাদের হাতে সব ধরিয়ে দিয়ে চলে গেছে। বলছে তার মানে? ক্যাশ সব মিলিয়ে দেখতে বলল ম্যানেজারকে, ক্যাশ সব ঠিক আছে, গয়নাগাটি যেগুলো ছিল লকার থেকে নেওয়া হয়েছে মিলিয়ে দেখতে বলল গয়নাও সব ঠিক আছে। বলছে কি ব্যাপার? যে সিকিউরিটি ছিল তার মুখে লেখা ছিল যে কাগজটা, যে আমাদের ধরতে পারলে ধরো। তখন ওরা ভাবছে এই কাগজটা তো আগেও দেখেছি, সোনার গয়নার দোকানে সোনা চুরি করে আবার রেখে দিয়েছিল, এরকমই একই লোক তাহলে করছে। তখন বলছে ওরা কীরকম দেখতে ছিল, যেরকম বর্ণনা দিল পুলিশ অফিসার, দেখেছে রোহিণী মন্দারকে, বুঝতে পেরেছে ওরাই, ওদের সন্দেহ হয়েছিল, তাই ওরা ভাবছে যে ওরাই হবে, ডাকাত আর ডাকাতের বউ হবে সম্ভবত। কিন্তু এদের উদ্দেশ্যটা কি? একটা থ্রিল করা, পুলিশকে হেনস্থা করা, গয়নাগাটি বা টাকা পয়সার তো কিছু নেওয়ার ওদের উদ্দেশ্য নেই। এরা কারা আমাদেরকে এবার খুঁজতে হবে। ওরা পালিয়ে গেল। এবারে বাড়িতে দেখেছি অপরাজিতা মল্লিক অস্থির হয়ে গেছে, ওর ভালো লাগছে না, কিছুতেই মেনে নিতে পারছে না যে অনুরাধা গুপ্তা ওই বাড়িতে আছে। একবার ঘরের সামনে গিয়ে দেখলো শুয়ে আছে অনুরাধা গুপ্তা, মেনে নিতে কিছুতেই পারছে না বলে মনের মধ্যে অশান্তি হচ্ছে। নিজের মনেই ভাবছে এই শ্যামলীকে বাড়ি থেকে সরাতে হবে, না হলে ছেলেটাও সুখী হবে না, অনন্যার সাথে সংসার করতে পারবে না। আর বলা যায় না অনুরাধা গুপ্তাকে ও হয়তো এই বাড়িতেই রেখে দিল, বলতে পারে যে বাড়ি ভাড়া পাওয়া গেল না,
কোথায় যাবে, এখানেই থাক, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখেছিলাম অনন্যা সেই সময় বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে বলছে, মা তোমার হাতটা কেটে গেছে। বলছে, আচ্ছা তোমার কী ব্যাপার বলো, সংসার করবে না, সারাদিন অফিস নিয়েই পড়ে থাকো, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে দেখছো না। বলছে, কি হয়েছে মা তোমার? বলছে, তুমি কি জানো সতীন কাটা কি? সতীন নিয়ে সংসার করা কিন্তু সহজ কথা না। আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই যে অনুরাধা গুপ্তাকে শ্যামলী বাড়িতে নিয়ে এলো, একে অনেক খুঁজেছিল সূর্য, কিন্তু কোথাও খুঁজে পায়নি। হঠাৎ করে অনি নিয়ে চলে এলো। অনুরাধা গুপ্তার সাথে সূর্য তো ডিভোর্সই হয়নি, আমি সূর্যকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, এ আবার এখানে চলে এসেছে। বলা যায় না, হয়তো এখানেই রয়ে গেল। আমি একেবারে সহ্য করতে পারছি না। আর তোমাকেও বলি, তুমি যে শ্যামলীকে এত বিশ্বাস করছো, কেন করছো? শ্যামলীকে এই বাড়িতে তুমি রেখো না। তোমরা কোথাও কখনো বেড়াতে গেছো? হানিমুনের কথা ছেড়েই দিলাম, কোনো রেস্টুরেন্টে খেতে গেছো একসাথে? কিছুই তো করো না। দেখবে এমন একদিন হয়তো আসবে যেদিন তোমার হাত থেকে সব চলে যাবে। আস্তে আস্তে ওরা আবার এক হয়ে যাবে। বুঝতে পারছে না অনন্যা যে এরকম কেন বলছে। বলছে, চোখ কান খোলা রাখো, কোথায় শ্যামলী গেল দেখো। শ্যামলীকে তো ভালোবাসে। বলছে, তুমি তোমার দিদি বলেছিলে না সকলের সামনে, তা সেটাই কি করতে চাইছো? কি ব্যাপার বলো তো তোমার? ওকে এখানে সারা জীবন রেখে দেবে? তখন অনন্যা বলল, শ্যামলী তো চলেই যেতে চেয়েছিল, কিন্তু আমি তো ওকে আটকেছি। বলছে, কেন আটকেছো সেটাই বলো তো। ওকে ওর ফ্ল্যাটে চলে যেতে দাও, এখানে থাকতে দিও না। অনন্যা বুঝতে পারছে না যে নিজের স্বার্থটাও সিদ্ধি করার জন্যই এরকম ওকে উত্তেজিত করছে। বলছে, দেখো তো কোথায় আছে শ্যামলী। অনন্যা নিজের ঘরের দিকে যাচ্ছে, যেতে যেতেই হঠাৎ দেখছে শ্যামলীর পায়ে ম্যাসাজ করে দিচ্ছে অনিকেত। ও দেখে চমকে গেছে। ওরই খাটে বসে এরকম করছে, ওর ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি। ও অদ্ভুত একটা ফিলিংস অনুভব করছে। সাথে সাথে চলে এসেছে ওর শাশুড়িমা। বলছে, দেখো আমাদের চোখের সামনে কি হচ্ছে, আড়ালে কি হতে পারে সেটা বুঝতে পারছো? এখন থেকে তুমি শক্ত হাতে ধরো। বলল, দেখলে তো, তোমাকে দেখিয়ে দিলাম। আর ওই অনুরাধা গুপ্তা, সেও ওইখানে শুয়ে আছে, আমার একেবারে ভাল লাগছে না, তুমি একটা ব্যবস্থা করো। কিন্তু অনন্যা বলেছিল, শ্যামলী তো আমাদেরকে বিয়ে দিয়েছে, এক করেছে। বলছে, বিয়ে দিলে কি হবে, ওদের দেখো একসাথেই রয়েছে। এদিকে অনন্যার পায়ের ম্যাসাজ হয়ে গেছে। বলছে, স্যার এবার ছাড়ুন। তারপরে অনিকেতের একটা ফোন এসছে। ফোন করেছে ব্রোকার, বলেছে ওদের বাড়ির কাছাকাছি একটা বাড়ি পাওয়া গেছে, বাড়ির ছবি পাঠাতে বলেছে। বাড়িটা দেখে শ্যামলীরও পছন্দ হয়েছে। তখন বলেছে যে আজকেই মাকে নিয়ে ওখানে চলে যান স্যার, এই বাড়িতে থাকলে অসম্মান ছাড়া উনি কিছু পাবেন না, সেই জন্য এখানে না রাখাই ভালো। ভুল বুঝেছিল অপরাজিতা মল্লিক, ভেবেছিল শ্যামলী হয়তো এই বাড়িতেই রেখে দেবে ওই মহিলাকে। কিন্তু এখানে যা আমরা দেখতে পাচ্ছি, অনিকেতের সাথে কথা বলে শ্যামলী অন্য জায়গায় সরিয়ে দিতে চাইছে অনুরাধা গুপ্তাকে, যাতে চিকিৎসার সুবিধে হয়, যাতায়াতের সুবিধে হয়। একমাত্র ছেলে, সে দেখবে না, এটা কি সম্ভব হয়? সেই জন্য অন্য জায়গায় রাখতে চাইছে, বাড়ির কাছাকাছি ওদের দেখাশুনো করার সুবিধে হবে। দুর্গাপুরটা অনেক দূর হয়ে যায় কলকাতা থেকে দূরে, তাই ওখানে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না। এবার অনন্যা কি করবে? এইভাবে শ্যামলী আর অনিকেতকে একসাথে দেখেছে, ওর একেবারেই ভালো লাগেনি। কি বলবে, বলার কি মুখ আছে? শ্যামলী এত ভালোবাসা দিয়েছে, নিজের জায়গাটা ছেড়ে দিয়েছে। অনন্যা বলেছিল যে শ্যামলী আর অনিকেতের তো ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হলেও ওরা কিন্তু যথেষ্টই কাছাকাছি আছে, একই বাড়িতে থাকছে, একসাথে ঘোরাঘুরি করছে। অনিকেতও শ্যামলীর সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করে। অনন্যা যদি একটু গভীরভাবে চিন্তা করে, দেখবে ওদের মধ্যে এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক দানা বেঁধে ওঠেনি। শ্যামলী আর অনিকেত যতটা কাছাকাছি, একে অপরের বিপদে সাহায্য করে, প্রাণের থেকেও যেন ওরা প্রিয়, সেইটা ও আগেই বুঝতে পেরেছিল। এবার ওর শাশুড়ি মা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কী করবে অনন্যা বুঝতে পারছে না। দেখতে থাকবো
কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।